আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করার মধ্যে নাজাত এবং মুক্তি। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ও ঈমানদাররা, তোমরা আনুগত্য করবে, অনুসরণ করবে, মেনে চলবে আমি আল্লাহকে, আমার রাসূলকে, এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর, সিদ্ধান্ত দেওয়ার উপযুক্ত হক্কানি উলামায়ে কিরাম, তাদের সিদ্ধান্ত তোমরা মানবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে অনুসরণ করা মানে এটাকে আল্লাহর কোরআনের নির্দেশকে ফলো করা। আল্লাহ রাসূলের অনুসরণ মানে হচ্ছে হুজুরের সুন্নাহ মোতাবেক জীবনটাকে পরিচালনা করা। আবার কোরআন সুন্নাহর দিক নির্দেশনা বুঝতে গেলে হক্কানি আলেমদের কাছ থেকে তার ব্যাখ্যাটা নিতে হয়। ঠিক কিনা জোরে বলেন? হক্কানি আলেমদের কাছ থেকে বাস্তব জীবনের প্র্যাকটিসটা আপনি অনুসরণ করতে পারেন। এই যে অসংখ্য মানুষের মাথার মধ্যে টুপি, অসংখ্য মানুষের মুখের মধ্যে আজকে যে আপনারা দাড়ি দেখতে পান, এক বাক্যে জবাব দিয়ে বলেন, সরাসরি আমরা কেউ আল্লাহ রাসূলকে দেখেছি? আরো জোরে বলেন। সরাসরি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে পেয়েছি, সাহাবীদেরকেও পেলাম না, নবীকেও পেলাম না, এমনকি তাবেঈন তাদেরকেও পেলাম না, তাবেঈনদেরকে পেলাম না, আইম্মায়ে মুজতাহিদিনদেরকেও পেলাম না। তাহলে আমরা কাদের কাছ থেকে দাড়ি পেলাম, কাদের কাছ থেকে টুপি পেলাম, কাদের কাছ থেকে আমার মা বোনদের পর্দা পেলাম? আপনারা এক বাক্যে বলবেন, হুজুর আপনাদের কাছ থেকে আমরা পেয়েছি। ঠিক না? একজন বলেন। আলেমরা আপনাদেরকে দাড়ির মর্যাদার কথা বলেছে, টুপির সুন্নাহর কথা বলেছে। আলেমদের মুখ থেকে আপনার মা বোনদের পর্দার বয়ান শুনেছেন। আলেমরা এই দায়িত্ব যুগ যুগ ধরে পালন করেছে। আলেমদের বক্তব্য উদ্বুদ্ধ হয়ে আপনি নামাজি হয়েছেন, আপনি রোজা রাখেন, আলেমদের বয়ানের কারণে রাখেন। কারণ আপনার কাছে আলাদা করে জিবরাইল আসে নাই, আপনার উপর আলাদা করে কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহর নবীর উপর আল্লাহ তাআলা 23 বছর সময় ধরে টোটাল 30 পারা কোরআন নাজিল করে দিয়েছেন। আর আল্লাহ পাক নবীকে জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয় সেটা মানুষের কান পর্যন্ত আপনি পৌঁছে দেন। যদি আপনি পৌঁছে না দেন, যদি আপনি নিজের মধ্যে লুকায় রাখেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনাকে রাসূল হিসেবে দায়িত্ব যেটা দিয়ে পাঠানো হয়েছে সেই দায়িত্ব আপনি পূর্ণ করলেন না। তবে আপনি যখন এই দায়িত্ব পালন করতে যাবেন, সমাজে আপনার শত্রুর অভাব থাকবে না, ভয়ের কোনো কারণ নাই। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওই মানুষের শত্রুর কবল থেকে মহান আল্লাহ তাআলা আমি নিজে আপনাকে রক্ষা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাওয়ার আগে বিদায় হজের ভাষণের সময় ১৬ লক্ষ সাহাবীকে সামনে রাখলেন, ঘোষণা দিলেন, ও সাহাবীরা তোমরা এ সাক্ষী দাও, আলা হাল বাল্লাগতু রিসালাতি, আমি কি আমার রিসালাতটা তোমাদের পর্যন্ত পৌঁছে দেইনি? ১৬ লক্ষ সাহাবী জবাব দিলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি পৌঁছে দিয়েছেন। হুজুর আবার জিজ্ঞেস করেন, আমি কি পৌঁছে দিয়েছি? তারা বলেন, নিশ্চয়ই আপনি পৌঁছে দিয়েছেন। আল্লাহর নবী আকাশের দিকে ইঙ্গিত করে বললেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ। আল্লাহ তুমি আমার উপর যে দায়িত্ব দিয়েছিলে, আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে আমি লক্ষ লক্ষ সাহাবীদের কান পর্যন্ত তোমার কোরআনের আওয়াজ, ইসলামের আওয়াজ পৌঁছে দিয়েছি, কোনো কিছু লুকায় রাখি নাই। এই যে দেখো লক্ষ লক্ষ সাহাবীরা সাক্ষী হয়েছে, আল্লাহ তুমিও সাক্ষী হয়ে যাও, আমি আমার দায়িত্ব পূর্ণ করেছি। আল্লাহু আকবার বলেন। দায়িত্ব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ করেছেন, পৃথিবীর সমস্ত নবীগণ আপন আপন ক্ষেত্রে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন, এমনকি পূর্ণাঙ্গ পালন করেছেন। পৃথিবীর কোন নবী তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো অবহেলা করেন নাই, গুস্তাখি করেন নাই।
তারা কোনো ক্ষেত্রে অলসতা করেননি। মানুষের দেখানো ভয় কিংবা লোভে আল্লাহর দাওয়াতের মিশন থেকে পৃথিবীর কোনো নবী পিছপা হন নাই। এমনকি সেই দাওয়াতের উপর তারা প্রতিষ্ঠিত থাকতে গিয়ে, অবিচল থাকতে গিয়ে অনেক নবীদেরকে দ্বিখণ্ডিত হতে হয়েছে, টুকরা টুকরা হতে হয়েছে, দেশান্তরিত হতে হয়েছে। এরপরও নবীগণ আল্লাহর পক্ষ থেকে দেওয়া মিশন প্রচার করার ক্ষেত্রে, প্রসার করার ক্ষেত্রে সামান্যতম পিছপা হন নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। কার পক্ষ থেকে নির্বাচিত? আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। তাহলে নবীদের দেখানো পথ এবং পদ্ধতি হচ্ছে সঠিক পথ। কোরআন নবীদেরকে ফলো করতে বলেছে, ঠিক কিনা বলেন? এবার আরেকটা আয়াত লক্ষ্য করুন, আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি মানুষকে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবিদার হয়ে থাকো তাহলে ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। আমি নবীর অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, অনুসরণের মাধ্যমে প্রমাণ হবে তুমি আল্লাহকে ভালোবাসো। আমার অনুসরণ করার মাধ্যমে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা তুমি পাবে, তোমরা পাবে। আল্লাহ শুধু তোমাদেরকে ভালোবাসায় দেবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর গুনার খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, আল্লাহর নবীর অনুসরণের নির্দেশ কে দিয়েছেন? আল্লাহর নাম বলতে কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদেরকে ছোট্ট একটা তাত্ত্বিক বিশ্লেষণ শোনায়। যদিও নালিতাবাড়ির মানুষ, গ্রামের মানুষ, কিন্তু গ্রামের মানুষ হলেও তারা ওয়াজ শুনে অভ্যস্ত আছে। বছরের পর বছর তারা ওয়াজ শুনেছে। এই মাহফিলের বয়সই তো কত বছর? 36তম বার্ষিক সভা, মানে 36 বছর আপনারা ওয়াজ শুনেছেন। মোটামুটি ভালো একজন বক্তাও হয়ে গেছেন অনেকেই ওয়াজ শুনতে শুনতে, ঠিক না বে ঠিক? যদিও আওয়াজ কম, আমি বুঝি না নালিতাবাড়ি মাহফিল কি বেশি শীতে ধরছে আপনাদের নাকি? আওয়াজ টাওয়াজ দিয়ে এরকম মরা মানুষের সামনে ওয়াজ করা তো বিরাট কঠিন কাজ। আমি তো ভাই ওই লেভেলের বক্তা না, ওই যে সুর দিয়ে তাল দিয়ে চিৎকায় হয়ে শুয়ে পড়বে। কি মেসেজ দিল বক্তা নিজেও বুঝে না, আর যে শুনলো সেও বুঝে না, ঠিক না? ঠিক জুড়ে বলো। আমার তো বুঝতে হবে, আপনাদের সাথে আমার আই কন্ট্যাক্ট থাকতে হবে, চোখের একটা সমন্বয় থাকতে হবে, ভাষার সমন্বয়। আমি আপনার কি বুঝালাম? আমি কোরআনটা খুলে বসছি, তো আমি কি নিয়ে দিয়ে গেলাম আপনাদেরকে? আমি যখন গাড়িতে বসবো আমি চিন্তা করবো যে আমি 1-1.5 ঘন্টা কথা বললাম, এদেরকে কি বুঝে আসলাম এতক্ষণ। আর আপনিও বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করবেন, হুজুর যে কথা বলেন আমাদের কি বুঝালেন সেটাই তো বুঝলাম না। অনেক মাহফিলে খুব দারুণ বয়ান হয়, লোকেরা বলে এত সুন্দর বয়ান হয়েছে, এখন চমৎকার, হুজুর ফাটাই দিয়ে গেছে আজকে। জিজ্ঞেস করে কি ওয়াজ করছে, তা তো মনে নাই। কি এই ওয়াজের কোনো মূল্য আছে? এই ওয়াজের তো 4 পয়সার দাম নাই। আপনি যে ঘন্টার পর ঘন্টা বসে থাকলে কিছুই মনে নেই। না না, মনে থাকতে হবে। আপনারা এক বাক্যে বলেন, আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে, এই কথা কি কোরআনে আছে না নাই? জোর আওয়াজে বলেন। আমরা রসুলের অনুসারী, ঠিক না ঠিক? আমরা যে রসুলকে অনুসরণ করি, এই ক্ষেত্রে কি আমরা কি আল্লাহ রসুলকে কোনো সন্দেহ করি? আমরা যে কোরআন ফলো করি, এটা ফলো করতে গিয়ে কোরআনের ব্যাপারে কি আমাদের কোনো বিন্দু মাত্র সন্দেহ আছে? কোরআন এবং আল্লাহ রসুলকে, আল্লাহকে, আল্লাহর নাজিলকৃত বিধানকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি। এই যদি আমাদেরকে কেউ ধর্মান্ধ বলে, এতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা ধর্মান্ধ এই ট্যাগটা খেতেও রাজি আছি, কিন্তু কোরআনের ব্যাপারে আমরা কোনো সন্দেহ পোষণ করবো না, ঠিক না ঠিক যেটা বলেন। এবার আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে যাই। তাহলে এক আয়াত প্রমাণ করলো আল্লাহর অনুসরণ করতে হবে, রসুলের অনুসরণ করতে হবে, আলেম ওলামাদের অনুসরণ করতে হবে। আরেকটা আয়াত প্রমাণ করাই দিলাম, আল্লাহর নবীর অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসা হয়, আর আল্লাহর ভালোবাসার বিনিময়ে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আমাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। এবার আরেকটা আয়াত শোনায়, আল্লাহ রসুলকে অনুসরণ করলে কি হবে? মহান আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউতিইল্লাহ
والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا من يطع الله যারা আল্লাহর অনুসরণ করবে ওর রাসূল আল্লাহ রাসূল অনুসরণ করবে তারা কিয়ামতের দিন থাকবে কার সাথে ফাউলাইকা তারা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন আল্লাহ পাক যাদের উপর নিয়ামত দিয়েছেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা কারা মিনান নাবিয়্যিন নবীগণ ওয়াস সিদ্দিকিন সিদ্দিকিনগণ ওয়াস শুহাদা শহীদগণ ওয়াস সালিহিন আল্লাহ পাকের নেককার বান্দাগণ। আল্লাহ এবং রাসূলের অনুসরণ করলে হাসর হবে নবীদের সাথে শহীদদের সাথে সিদ্দিকিনদের সাথে। সুবহানাল্লাহ বলেন। অনুসরণ কাকে বলে দেখেন, আরবিতে হুজুরের অনুসরণ বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা দুইটা শব্দ কোরআনে উল্লেখ করেছেন। একটা হচ্ছে ইত্তিবাউর রাসূল আর একটা হচ্ছে ইতাআতুর রাসূল। অনুসরণ এবং অনুকরণ, কথা কি বোঝা যাচ্ছে ভাই? আরবিতে দুইটা শব্দ আসছে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করতে গিয়ে, বিশেষ করে রাসূলের অনুসরণ। এই কথাটা বলতে গিয়ে আল্লাহ তাআলা দুইটা শব্দে ব্যক্ত করেছেন, একটা হচ্ছে ইতাআতুর রাসূল আর একটা হচ্ছে ইত্তিবাউর রাসূল। ওই যে আল্লাহ রাসূল একটু আগে বললেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। ইত্তেবা মানে অনুসরণ করা আর ইতাআত মানে অনুসরণ করা। বাংলা ভাষায় তরজমা করতে গেলে ইত্তেবাউর রাসূল ইতাআতুর রাসূল মানে অনুসরণ, অনুকরণ করা, ফলো করা, মেনে চলা ইত্যাদি বোঝানো হয়। কিন্তু আরবিতে এই দুই শব্দের একটা তাত্ত্বিক বিশ্লেষণ আছে। তাত্ত্বিক বিশ্লেষণ বলি আপনাদেরকে। ইতাআতুর রাসূল মানে হচ্ছে রাসূলের আনুগত্য করতে গিয়ে ওই সমস্ত বিষয়গুলো মেনে চলা যেই বিষয়ের মধ্যে আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন। আল্লাহর আনুগত্য করার মানে হচ্ছে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে মেনে চলা। এটাকে বলা হয় ইতাআতুর রাসূল ইতাআতুল্লাহ। আল্লাহর আনুগত্য আল্লাহ রাসূল, এটাকে ইতাআত বলা হয়। কি বলা হয় যদি বলেন তো ভাই? ইতাআত। আর ইত্তেবা মানে হচ্ছে এমন অনুসরণ যেখানে কোনো নির্দেশনা আসে নাই, আপনি দেখে দেখে পথ চললেন। মানে আপনাকে কেউ জায়েজ না জায়েজ এটা করো এটা বলো এটা করে নাই। হুজুর কিভাবে হাসতেন উনি হাসতেছেন, রাসূল কিভাবে পথ চলতেন তিনি পথ চলতেছেন। এটা একটা এক্সাম্পল বোঝাতে গেলে একটা ঘটনা বলতে হবে আপনাদের সামনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজে দাঁড়িয়ে আছেন, পেছনে সাহাবীরা দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে নামাজের মধ্যে তিনি পায়ের জুতা খুলে ফেললেন। পায়ের জুতা খোলা ফেলার দৃশ্য দেখে পিছনে মুক্তাদি সাহাবীরা যারা দাঁড়িয়েছিলেন তারা সাথে সাথে নিজের পায়ের তলে জুতা থাকা সেই জুতাগুলা খুলে ফেললেন। হাদিস দ্বারা প্রমাণ হয় জুতা পায়ে দিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নাই। যদি জুতা পাক থাকে, যদি জুতা পাক থাকে, জুতা পায়ে দিয়ে নামাজ পড়াতে কোনো অসুবিধা নাই। এতটুকুন জায়েজের মাসলা আপনি পেলেন। আমি এর দ্বারা কিন্তু আপনাদেরকে মসজিদে বা জুতা পায়ে ঢোকার পারমিশন দেই না। মাদানী হুজুর ওয়াজ করে গেছে জুতা পায়ে দিয়ে যদি নামাজ হয়, এখন থেকে জুতা পায়ে দিয়ে ডাইরেক্ট মসজিদের ভিতরে ঢুকবো। আমাদের যে এলাকার পরিবেশ, জুতা পায়ে দিয়ে তার মসজিদে ঢুকবেন দূরের কথা, নিজের ঘরেই তো ঢুকেন না। ঠিক না? ঠিক জুড়ে বলেন। এটা হলো জায়েজের মাসলা। যদি আপনার জুতা পাক থাকে আপনি জুতা পায়ে দিয়ে নামাজ পড়তে পারবেন। আর এই ক্ষেত্রে সূক্ষ্ম একটা মাসলা পরিষ্কার করে দেই, জানাজার নামাজে যখন আমরা দাঁড়াই তখন দেখবেন এলাকার মানুষের একটা প্রবণতা আছে, হুজুর বলে দেন যে হ্যাঁ পায়ের জুতা সব খুলে ফেলেন। এরপরে উনি পায়ের জুতারা খুলে ফেলে দাঁড়িয়েছে। হ্যাঁ, সন্দেহ থাকতে পারে যে আপনি এলাকা হেঁটে এসছেন, কোথা আপনি বুরকিল্লাদা পারিয়েছেন, হ্যাঁ ছাগলের পায়খানা পারিয়েছেন, গোবর পারিয়ে এসেছেন, মলমূত্র পারিয়ে আসতে পারেন ইত্যাদি সন্দেহের কারণে আপনি জুতা খুলে ফেললেন। কিন্তু যদি আপনি এমন হয় যে একেবারে গাড়ি থেকে নেমেছেন, আপনি পাক সাফ, আপনি জুতা পায়ে দিয়ে নামাজ পড়েন, এতে কোনো সমস্যা নেই। অনেকে কি করে জুতা খুলে জুতার উপর দাঁড়ায় নামাজ পড়ে।
কি এই প্রবণতা আছে কিনা? তাহলে লাভ হলো কি? আপনি যদি জুতা খুলে তার উপর আবার দাঁড়ালেন, তাহলে খুলে কি ফায়দা হয়েছে বলে? এক্ষেত্রে আপনার খোলার কোনো দরকারই নাই, যদি আপনি 100% কনফিডেন্ট থাকেন এই ব্যাপারে যে আমার জুতার পায়ের নিচে কোনো ময়লা নেই। এই মাসলা পরিষ্কার হয়েছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আমি মনে করি কোনো কোনো ক্ষেত্রে পায়ে জুতা রাখা ভালো। কেমন? আপনি যেই জায়গার মধ্যে দাঁড়িয়েছেন সেই জায়গাটা আদৌ পাক কিনা। অনেক সময় তো জানাজা হয়, অনেক লম্বা হয়ে গেছে জানাজা, এমন এক জায়গায় দাঁড়াইছেন নিজের মধ্যে সন্দেহ ঢোকা শুরু হয়েছে, পাক না না পাক, এখানে পেশাব আছে না পায়খানা আছে, গোবর তো বড় দেখা যায়, এরকম একটা রিস্ক মনে হচ্ছে। ওই ক্ষেত্রে আপনি জুতা পরে নেওয়াটাই ভালো, যদি আপনার ইতমিনান থাকে জুতা না পাক না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আল্লাহর নবী নামাজ পড়তেছিলেন, জুতা পায়ে দিয়ে ইমামতি করছেন। হঠাৎ করে আল্লাহর নবী নামাজরত অবস্থায় পায়ের জুতা খুলে ফেললেন। পিছনে মুক্তাদি যারা ছিলেন তারা রাসূলকে কিভাবে অনুসরণ করতেন দেখুন। তাদের পায়ে জুতা ছিল, যাদের পায়ে, তারাও নিজের পায়ের জুতা তাৎক্ষণিক খুলে ফেললেন। হুজুর সালাম ফিরালেন, তাকায় দেখেন মুসল্লিদের পায়ে কারো জুতা নাই। জিজ্ঞেস করলেন কি ব্যাপার, তোমাদের পায়ে জুতা নাই কেন? বলে হে আল্লাহর নবী, আপনি নামাজরত অবস্থায় পায়ের জুতা খুলে ফেলেছেন, আমরাও খুলে ফেলেছি। আমরা মনে করেছি নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে নতুন কোনো ওহী আসছে যে জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যাবে না। আমরা এই ধারণা করে আপনি যা করছেন, আমরা তো আপনার ফলোয়ার, কোনো যুক্তি তর্ক নাই, নির্দেশনাও আসে নাই, শুধু রাসূল জুতা খুলে ফেলেছেন, উনি পেছনে সাহাবায়ে কেরাম সব জুতা খুলে ফেলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই যে এখন রাসূল এটাকে ভাঙলেন সনম। আসলে আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এসে বলেছেন, ও আল্লাহর হাবিব, আপনার জুতার তলার মধ্যে গোবর লেগে আছে, নাপাক লেগে আছে, জুতা খুলেন। জিবরাইল এসে আমাকে সতর্ক করার কারণে আমি আমার পায়ের স্যান্ডেল খুলে ফেলেছি। তোমাদের পায়ে তো আর নাপাক না, তোমাদের খোলার কোনো দরকার নাই। মাসলা পরিষ্কার হয়েছে তো? এবার শিক্ষা গ্রহণ করেন এখান থেকে। শিক্ষাটা কি? শিক্ষা হলো এই যে সাহাবায়ে কেরাম কোনো প্রকারের আদেশ ছাড়া, নির্দেশ ছাড়া রাসূল পায়ের জুতা খুলে ফেলেছেন, সাহাবীরা খুলে ফেললেন। এই যে অনুসরণ, এই অনুসরণটা বলা হয় আরবিতে ইত্তিবা। কি বলা হয় জোরে বলেন তো ভাই? ইত্তেবা মানে কোনো, যেখানে আপনাকে নির্দেশনা দেওয়া হয় নাই। আরেকবার বলি, ইত্তেবার আরেকটা এক্সাম্পল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলের সাথে এক দস্তরখানায় আমরা খানা খেতে বসলাম। এরপরে হুজুরের সামনে কিন্তু সবজি ছিল। আমি দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের আইটেমের মধ্য থেকে লাউ ছিল, লাউটা বেছে বেছে রাসূল খাচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। হুজুরকে লাউ খেতে দেখে, লাউ যে টেনে ঢেলে নিয়ে খাচ্ছেন, বুঝতে পারলাম লাউ এটা রাসূলের কাছে খুব প্রিয় খাবার। এই যে গ্রামের মানুষ শীতের রাতে, আপনাদেরকে এই সুন্নাতটা বলে রাখি, আল্লাহর নবীর কাছে লাউ খুব প্রিয় খাবার ছিল। আনাস ইবনে মালিক বলেন, ওই দিনের ঘটনার পর থেকে দুনিয়ার সমস্ত খাবারের মধ্যে লাউ আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেল। রাসূল কিন্তু বলেন নাই তোমরা লাউ খাও, কিন্তু রাসূল পছন্দ করেছেন, এটা দেখে তিনি ফলো করলেন। এটাই বলা হয় ইত্তিবাউর রাসূল। কি বলা হয়? ইত্তিবাউর রাসূল। আপনাকে আরেকটা এক্সাম্পল দিই, আপনাদের বুঝতে কি কষ্ট হচ্ছে ভাই? আরেকটা এক্সাম্পল নেন। হযরত নাফি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি সাহাবী ছিলেন না, তিনি ছিলেন তাবিঈ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমরের ছাত্র ছিলেন তিনি। তিনি বলেন, একদিন আমি আব্দুল্লাহ ইবনে উমরের সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে উমর নিজের কানের মধ্যে গানের আওয়াজ শুনতে পেলেন, বাঁশির সুরের আওয়াজ শুনতে পেলেন। বাঁশির আওয়াজ শোনা মাত্র আব্দুল্লাহ ইবনে উমর নিজের কানের মধ্যে এইভাবে আঙ্গুল ঢুকায় দিলেন। কিছু দূর হাঁটার পরে আমাকে জিজ্ঞেস করলেন, ও নাফে, বলো তো এখনো পর্যন্ত ওই বাঁশির আওয়াজটা কি শোনা যায় নাকি? তিনি বলেন, হ্যাঁ এখনো শোনা যায়। তিনি কান থেকে আঙ্গুল বের করলেন, আরো একটু সামনে এগোলেন। সামনে এগোনোর পরে জিজ্ঞেস করলেন, এখনো শোনা যায়? তিনি বললেন, না শোনা যায় না। কানের ভিতর থেকে আঙ্গুলটা বের করে ফেললেন। এবার নাফে জিজ্ঞেস করলেন, আপনি কাজটা কেন করলেন? কোথাকার কে বাঁশি বাজাচ্ছে, ওই দায়িত্ব আর আপনার নয়, আপনি শুনলে অসুবিধা কি?
হযরত আব্দুল্লাহ ইবনে উমর জবাব দিলেন, শোনো, একদিন আমি আল্লাহর নবীর সাথে রাস্তা দিয়ে এইভাবে হেঁটে যাচ্ছিলাম, দূরে কোথাও গান বাজনা বাজতেছিল, আওয়াজটা নবীজির কানে আসা মাত্র আল্লাহর নবী এইভাবে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন। এই জন্য রসুলকে আমি দেখেছি, আমি হুজুরকে দেখে অনুসরণ করেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকদিন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী নিয়ে চলছেন, হঠাৎ করে একটা জায়গায় দাঁড়িয়ে গেলেন, মানে অকারণেই দাঁড়িয়েছেন। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, একটু তাকিয়ে তো এদিক সেদিক দেখলেন, এরপরে রওনা হলেন। তো ছাত্র নাফে জিজ্ঞেস করলেন যে আজকে এখানে তো কোনো কারণ ছাড়া আপনি দাঁড়ালেন, আমি কোনো হিকমা খুঁজে পেলাম না। তিনি জবাবে বললেন, এই রাস্তা দিয়ে আমি রসুলের সাথে হেঁটেছি, আমার কলিজার টুকরা নবী এই জায়গায় দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? রসুলকে অনুসরণ কেমনে করেছেন সাহাবায়ে কেরাম, কত সূক্ষ্মভাবে হুজুরকে ফলো করেছেন। আর আমরা রসুলের উম্মত দাবিদার, ফাআইনা নাহনু মিন যালিক, কোথায় আছে আমরা? চিন্তা করেন তো ভাই। এই যে এখানে কিন্তু আব্দুল্লাহ ইবনে উমরকে আল্লাহর নবী দাঁড়াতে বলেন নাই, কিন্তু রসুলকে এখানে দাঁড়াতে দেখেছেন। হুজুরের হুবহু কদম অনুসরণ করে তিনি দাঁড়ায় গেছেন। ওনাকে কানে আঙ্গুল ঢুকায় দেওয়ার জন্য কোনো হাদিসে আসে নাই যে গানের আওয়াজ শোনা মাত্র কানে তুমি আঙ্গুল ঢুকায় দেবে, এভাবে বলেন নাই। গানের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে মাজামির, এটা হচ্ছে শয়তানের সুর, বাদ্যযন্ত্র, শয়তানের সুর, এই ধরনের বহুত বক্তব্য আছে। কিন্তু কখনো বলেন নাই যে কেউ বাজাচ্ছে আর তুমি কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দাও। কিন্তু আব্দুল্লাহ ইবনে উমর তাকে কেন যে অনুসরণটা করলেন, এটা হচ্ছে ইত্তিবাউর রাসূল। এই ইত্তিবা যেই ব্যক্তি আল্লাহ রসুলের করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসে তার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়েছে। এবার শোনেন, এতক্ষণ তো আপনার ইত্তিবাউর রাসূল বুঝতে পেরেছেন, এবার ইতাআতুর রাসূল মানে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এটার ব্যাখ্যাটা একটু শোনেন। আতিউ মানে হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ব্যাপারে তাকে অনুসরণ করা, যেই ব্যাপারে তিনি আমাদেরকে আদেশ করেছেন এবং নিষেধ করেছেন। যেমন আল্লাহর নবী দাড়ির ব্যাপারে বলেছেন, আউফুল্লুহা ওয়াফুল্লুহা ওয়ারখুল্লুহা, দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে পূর্ণ করে দাও, দাড়িকে লম্বা করে দাও। এই যে হুজুর দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন, এই যে নির্দেশ মান্য করা, ফলো করা, এটাকে বলা হয় ইতাআতুর রাসূল। এই যে আমরা নামাজ পড়ি দৈনিক 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত জুড়ে বলেন তো ভাই? নামাজের ব্যাপারে নির্দেশনা আছে না নাই? এই যে আমরা যাকাত দেই, ফরজ যাকাত, যাকাতের ব্যাপারে নির্দেশনা আছে না নাই? এই যে আমরা হজ করি, হজের ব্যাপারে নির্দেশনা আছে না নাই? এই যে আমরা রমজান মাসে রোজা রাখি, রোজার ব্যাপারে সরাসরি নির্দেশ আছে না নাই? এই যে যেই ব্যাপারে নির্দেশনা আছে সেগুলো মান্য করা হচ্ছে ইতাআতুর রাসূল, ইতাআতুল্লাহ। অনুরূপভাবে যে সমস্ত ব্যাপারে আল্লাহর নবী নিষেধ করেছেন, যেমন চুরি করা নিষেধ করেছেন, মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, মানুষকে কষ্ট দেওয়া নিষেধ করেছেন, ধোঁকা দেওয়া নিষেধ করেছেন, ওজনে কম দিতে নিষেধ করেছেন, খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছেন, বেপর্দায় রাস্তাঘাটে মহিলাদের চলতে নিষেধ করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই ক্ষেত্রে যে আল্লাহ যে নির্দেশ দিলেন সেটা মান্য করা, আবার নিষেধ করলেন সেটার কাছ থেকে বিরত থাকা, এটাও তো অনুসরণ করা, ঠিক না ভাই? এটাও কি অনুসরণ? এই অনুসরণটাকে কোরআনের ভাষায় বলা হয় ইতাআতুর রাসূল, ইতাআতুল্লাহ, আল্লাহর ইতাআত করা, রাসূলের ইতাআত করা। বাংলায় বলি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা। আমি কি এই দুটা শব্দের পার্থক্য আমি আমার ভাইদেরকে বোঝাতে পেরেছি? জোরে আপনারা বুঝতে পেরেছেন তো? আল্লাহ পাক যেন বুঝে আমল করার তৌফিক দান করেন। নামাজের ব্যাপারে নির্দেশনা এসেছে কোরআন মাজিদে 82টা আয়াতের মধ্যে। কত জায়গায়? যাকাতের ব্যাপারে নির্দেশনা এসেছে কোরআন মাজিদে 32টা আয়াতে। নামাজ এবং যাকাত একসাথে উল্লেখ এসেছে মহাগ্রন্থ আল কোরআনের 27টা আয়াতে। হজের ব্যাপারে নির্দেশনা এসেছে কোরআন মাজিদে 12টা আয়াতে। এরপরে রমজান মাসে রোজার ব্যাপারে এসেছে কোরআন মাজিদ ধারাবাহিক 5টা আয়াতের মধ্যে। সূরাতুল বাকারা রোজার ব্যাপারে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত
এটা মুসলমানদের অস্তিত্বের সাথে সম্পর্ক। যার নামাজ নাই, তার দিন নাই, ইমান নাই, যার ফরজ যাকাত হয়েছে এরপরেও ব্যক্তি যাকাত দেয় না, ওই ব্যক্তিকেও মুসলমান বলার সুযোগ নাই। যার উপরে হজ ফরজ হয়েছে সে যদি হজ না করে মারা যায়, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, আমি নবী বলতে পারবো না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বড় দুঃখজনক একটা বাস্তবতা বলি, নামাজ আল্লাহর নির্দেশ, যাকাত আল্লাহর নির্দেশ, হজ আল্লাহর নির্দেশ, এরপরে নারীদের পর্দা করা এটা আল্লাহ পাকের নির্দেশ, মুখের দাড়ি রাখা আল্লাহ রসুলের সরাসরি আদেশ। আল্লাহ রসুলের আদেশ মান্য করা মানে আল্লাহর আদেশ মান্য করা। কারণ সূরা হাশরের মধ্যে আল্লাহ পাক তো বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের মধ্যে যা নিয়ে এসেছেন তা তোমরা আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে কাজে নবীজি নিষেধ করেছেন সে কাজ থেকে তোমরা বিরত থাকো। তাহলে আল্লাহর নবীর আনুগত্য করার নির্দেশ তো স্বয়ং আল্লাহ পাক নিজেই দান করেছেন, ঠিক কিনা? তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে মুখের দাড়িটা রেখেছি এটা নিঃসন্দেহে আল্লাহর নবীর মোহাব্বতে রেখেছি, ঠিক না ঠিক বলেন? এটা যদি বলতে হবে, তাহলে এবার বলেন তো মুসলিম সমাজে দাড়িটা কি লাঞ্ছনা গঞ্জনার আলামত নাকি প্রশংসার একটা মাধ্যম? নিঃসন্দেহে এটা সম্মানের সিম্পটম, ঠিক না ঠিক? দুঃখজনক বাস্তবতা, দেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে। কত বছর? স্বাধীনতার যুদ্ধে যে সমস্ত মুক্তিকামী জনতা রাষ্ট্রের পক্ষ থেকে ঈমান নিয়ে দেশ নিয়ে লড়াই করেছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। যারা বেঁচে আছেন হায়াতে তয়্যিবা আল্লাহ পাক দান করেন। মুক্তিযুদ্ধের সাথে ইসলামের কোনো কন্ট্রাডিকশন নাই। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গ্রহণ করা, ইনসাফ নিয়ে চলা, এর সাথে ইসলামের কোনো দ্বিমত নাই। কিন্তু দুঃখজনক হচ্ছে এই বিগত 54টা বছরে দেশ স্বাধীন হওয়ার পর থেকে টেলিভিশন, মিডিয়া, পত্রপত্রিকা, কনসার্ট, তথাকথিত সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে ইসলামটাকে গোটা মুক্তিযোদ্ধার বিরুদ্ধে দাঁড় করে দেওয়া হয়েছে, ঠিক না ঠিক? যদি বলেন আপনাদেরকে এখন যদি আমি বলি যে রাজাকার, এই শব্দটা বলা মাত্র নিঃসন্দেহে আপনাদের সবার চেহারার মধ্যে একটা চিত্র ফুটে উঠছে। সেটা কি? রাজাকার মানে হচ্ছে মুখের মধ্যে তার দাড়ি থাকতে হবে, মাথার মধ্যে একটু টুপি থাকতে হবে, গায়ের মধ্যে একটা সাদা পাঞ্জাবি থাকতে হবে। এই চিত্রটা কি আমাদের সবার মেজাজের মধ্যে ঢুকছে কিনা? কথা বলেন না কেন? একটু আওয়াজ দিয়ে বলেন ঢুকেছে কিনা? কিন্তু এটা ঢুকালো কারা? প্রশ্ন। এই যে আমাদের মাথার মধ্যে রাজাকার মানে ঘৃণিত, রাজাকার মানে কি? ঘৃণিত, যারা 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীকে সঙ্গ দিয়েছে, সাহায্য করেছে এই দেশের আপামর জনসাধারণের উপর জুলুম করার ক্ষেত্রে, তারা নিঃসন্দেহে ঘৃণার পাত্র, এতে কোনো সন্দেহ নাই। কারণ জালেমের সহযোগীরাও জালেম, ঠিক না বেরিক জোরে বলেন? কিন্তু আমার প্রশ্ন হলো, সেই জালেমের সহযোগী যারা ছিল তারা কি সব দাড়ি আর টুপি পরা পাগড়ি পরা লোক ছিল? আমাদের কাছে এখন তো আর সেই বুকার স্বর্গে আমরা বসবাস করি না। এখন জমানা আপগ্রেড হয়েছে, লোক সচেতন হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস টানলেন আপনি যদি চান, আমি এখন আপনাকে সবার সামনে 71 সালে রাজাকার যারা ধরা পড়েছে তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে, কিভাবে বেঁধে রাখা হয়েছে, আর রাজাকারদের চেহারা সুরতটা কেমন, এটা আপনাদের কাছে দেখাতে পারবো। যেখানে বেশিরভাগ লোকের মুছ আছে কিন্তু দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই। অর্থাৎ এক কথায় তৎকালীন যুগে বাংলাদেশি বাংলা ভাষী মানুষের স্বাভাবিক যে ড্রেস আপ, লুঙ্গি পরা, শার্ট পরা, গেঞ্জি পরা, এই লেভেলটা ছিল রাজাকারদের চেহারা। কিন্তু হঠাৎ করে বাংলাদেশের সিনেমার মধ্যে রাজাকার বলতে সারা বাংলাদেশে দেখানো হয়েছে রাজাকার মানেই মুখের দাড়ি, রাজাকার মানেই মাথায় টুপি, রাজাকার মানেই হচ্ছে একটা শ্রেণীর, এক কথায় ইসলামের তাহজিব তামাদ্দুনকে কটাক্ষ করার জন্য একটা বীজ বপন করা হয়েছে 54টা বছর ধরে। ইতিহাসকে এইভাবে বিকৃত করা হয়েছে। নিঃসন্দেহে মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, রাজাকারদের প্রতি আমাদের ঘৃণা আছে। কিন্তু রাজাকারদের প্রতি যেমন ঘৃণা আছে, রসুলের সুন্নাহর উপর আমাদের অত্যন্ত মহব্বত আছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু বিপদগামী ছেলেরা দেখেছি রাজপথে দাড়ি টুপিওয়ালা মানুষকে একে রাজাকারের সিমটম বানিয়ে মারিয়ে আজ থেকে 54 বছর আগে রাজাকারদের প্রতি ঘৃণার একটা আয়োজন করেছে, যে আমরা ঘৃণা প্রকাশ করছি, রাজাকারদের পারাচ্ছি। এ কথা চিন্তা করলো না যে আমার পায়ের নিচে রসুলের সুন্নাহ মুখের দাড়িটা পড়েছে। অথচ আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পারবো যে রাজাকার যারা ছিল তারা দাড়ি এবং টুপিওয়ালা ছিল। হ্যাঁ, হাজার হাজার রাজাকারদের মধ্যে 2-1 জন থাকতেও পারে। কথা বলেন ভাই, ঠিক না? জোরে বলেন। 2-1 জন দিয়ে আপনি টোটাল রাজাকারের সিমটম আলামত দাড়ি টুপি বানাই ফেললেন। এবার দেখলাম এই 16ই ডিসেম্বর উপলক্ষে প্রত্যেক বছর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দেখবেন সবচেয়ে খারাপ চরিত্রের মানুষটার মুখে দাড়ি লাগানো হয়, মাথার মধ্যে টুপি দেওয়া হয়, গায়ের মধ্যে জামা পরানো হয়। আজকেও বাংলাদেশে গতকালকে বাংলাদেশের কোন জায়গায় যেন 16ই ডিসেম্বর উপলক্ষে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, গানের অনুষ্ঠানে সেখানে এইভাবে নিকৃষ্ট কাজ করা হয়েছে, মুখের দাড়িকে বেইজ্জত করা হয়েছে। আমি এখানকার সামনে মুসলমান সন্তানদেরকে জিজ্ঞেস করতে চাই, রাজাকারের আলামত বলে মুখের দাড়িকে ব্যবহার করে যারা রসুলের সুন্নাহকে অপমান করছে, ব্যঙ্গ এবং বিদ্রুপ করছে, আমাদের মুসলমানদের সন্তানদের সাথে কি তাদের কোনো সম্পর্ক থাকতে পারে? জোর আওয়াজে বলতে হবে পারে। এটা আমরা বরদাস্ত করব না। আর আমরা এটা বিশ্বাস করি, এই চিন্তা চেতনা 71-এ রাজাকারদের সিমটম দাড়ি এবং টুপিকে বানিয়ে ব্যঙ্গ করার এই যে শিক্ষাটা, এটা বাংলাদেশে দেওয়া হয় নাই, এটা ভারত থেকে আমদানি করা হয়েছে। ভারতের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। 1971 সালে আমরা লড়েছি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে, রক্ত দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি। কিন্তু 54টা বছর আমাদেরকে শোষণ করে খেয়েছে ভারতের আধিপত্যবাদ। আমরা এই দেশে স্বাধীনভাবে কোনো কথা বলতে পারি নাই। যারা স্বাধীনভাবে স্বাধীন বাংলাদেশে চলতে চেয়েছে, প্রচন্ড দেশপ্রেম যাদের কলিজার মধ্যে ধরা পড়েছে, তাদেরকেই ভারত সন্ত্রাসী দিয়ে এই দেশের মধ্যে খুন করিয়েছে। সর্বশেষ তাদের হিংসার বলি হয়েছে আমাদের বাংলাদেশে হীরার টুকরা ছেলে উসমান হাদি। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। মাথার মধ্যে আজকে পাগড়ি পেয়েছে, এদেরকে মাদ্রাসা থেকে একেবারে ছোট্টবেলা থেকে রসুলের সুন্নাহর ভালোবাসা এদের কলিজার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এদের কলিজার মধ্যে কোরআন ঢুকিয়ে দেওয়া হয়েছে, কোরআনের মহব্বত অন্তরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কোরআনের চেয়ে দামি সম্পদ এই পৃথিবীতে আর একটাও নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা করেছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, যেই সমস্ত ব্যক্তিদেরকে এই দুনিয়াতে, যেই সমস্ত কাফেরদেরকে আমি কিন্তু সম্পদ দিয়েছি, ওই কাফের বেঈমানদের সম্পদের দিকে আপনি চোখ মেলে ফিরেও তাকাবেন না। কারণ দুনিয়ার চাকচিক্যময় নিয়ামত ওদেরকে দিয়েছি। জাহারাতাল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার ফুল দিয়েছি, দুনিয়ার নিয়ামত দিয়েছি। লিনাফতিনাহুম ফি, এদেরকে পরীক্ষা করার জন্য। কিন্তু ওয়ারিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা, আপনার রবের রিজিক এটা উত্তম এবং চিরস্থায়ী, যেটা আপনাকে দেওয়া হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে ছেলেরা মাথার মধ্যে পাগড়ি পেয়েছে, হাফেজ কোরআন হবে, আলেমে দ্বীন হবে, দাঈ ইলাল্লাহ হবে, তাম দুনিয়ার মানুষদেরকে ইসলামের কথা বলবে। মনে রাখবেন, তাম দুনিয়ার সমস্ত সম্পদ এক পাল্লায় দিলেও একটা হাফেজের সমতুল্য হবে না। আল্লাহ নবী তার নিজের ভাষায় বলেছেন, আল কুরআনু গিনান লা ফাকরা বাদা ওয়ালা গিনান দুনা। কোরআন এমন একটা সম্পদ, যে সম্পদ অর্জিত হয়ে গেলে ব্যক্তির মধ্যে আর কোনো দারিদ্রতাই থাকে না। আর কোরআন এমন একটা সম্পদ, ওয়ালা গিনান দুনা, ব্যক্তির মধ্যে কোরআন যদি না থাকে ওই ব্যক্তি কোনোদিন ধনীও হতে পারে না। এর মানে হচ্ছে তাম পৃথিবীর সমস্ত সম্পদের মালিকানা তার আছে, কিন্তু তার মধ্যে যদি কোরআন না থাকে তাহলে তার চাইতে বড় ফকির এই দুনিয়া তার নাই। আর যার মধ্যে কোরআন আছে তার চেয়ে ধনী আর কেউ নাই। আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের সম্পদে সমৃদ্ধ করতে চাই, ইনশাআল্লাহ বলেন।
পারবো না ইনশাআল্লাহ? কোরআনময় জীবন দিয়ে আমরা আমাদের সন্তানদেরকে সম্পদে পরিণত করতে চাই। সন্তানের জন্য সম্পদ না রেখে সন্তানটাকেই সম্পদ বানায় যান, কাজে আসবে। কারণ আপনার সন্তান যদি সম্পদ না হয়, আপনার রেখে যাওয়া সম্পদ থাকবে না, নষ্ট করে ফেলবে। আমার বাবা ৭১ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি একজন বড় ব্যবসায়ীও ছিলেন। আমি যখন ছোটবেলায় আমি স্কুলে পড়াশোনা করতাম আগে, তো প্রাইমারি স্কুল ক্লাস 5-এ যখন আমি পড়ি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো মেধা দিয়েছিলেন। ক্লাসে 1 নম্বর ছিল রোল, প্রচণ্ড মেধাবী ছিলাম। বৃত্তি পরীক্ষা দেওয়ার আগ মুহূর্তে আমাকে মাদ্রাসায় ভর্তি করা হলো। তখন আমাদের এলাকার লোকেরা বলল যে ছেলেটাকে তুমি শুধু শুধু মাদ্রাসায় দিলে, 90-এর দশকের কথা এটা, হ্যাঁ শুধু মাদ্রাসায় দিলে ও তো অনেক বড় অফিসার হতে পারত। আমার ব্যাপারে বলছে, তাকে মাদ্রাসায় কেন দিলে? সে তো তার যে মেধা, ও তো অনেক বড় অফিসার হবে ভবিষ্যতে। আমার আব্বা আমাকে মাদ্রাসায় দিলেন। দেওয়ার পরে তো আমার পিছনে প্রচুর টাকা, তার সামর্থ্য যতটুকু ছিল তার চেয়ে বেশি ব্যয় করতেন। তো আমার আম্মা মাঝে মাঝে বলতেন যে তুমি সব টাকা এদের পিছনে যেভাবে ব্যয় করো, একটু ব্যাংকে অ্যাকাউন্ট করে একটু ডিপোজিট করে রাখো, বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ আছে। আমার আব্বার কথাটা আজও আমার মনে আছে। আমার আব্বা বলেছিলেন যে আমার যে ছেলে দুটো আছে, এই ছেলে দুটো আমার ব্যাংক ব্যালেন্স, আমার ব্যাংকের টাকা, আমার ব্যাংক, এগুলো আমাদের আমার সম্পদ নয়, আমার সম্পদ আমার ছেলে। সুবহানাল্লাহ পড়ে। তিনি কিন্তু অনেক বড় আলেম ছিলেন না, একজন জেলার লোক ছিলেন, কিন্তু তিনি তার এই কথাটা আমার আজও মনে পড়ে। তিনি বলেছিলেন যে ব্যাংকের টাকা আমার সম্পদ নয়, আমার সন্তানই আমার ব্যাংক ব্যালেন্স। এর চেয়ে উত্তম কথা আর কি হতে পারে? আপনি সন্তানকে সম্পদ বানিয়ে যান, সন্তানের জন্য সম্পদ রেখে যাবেন না, তারে সম্পদে পরিণত করে যান। সে সম্মান পাবে দুনিয়াতে, সম্মান পাবে সে আখিরাতে। লোকেরা আপনার নাম উচ্চারণ করে বলবে অমুকের ছেলেটা একটা মানুষের মতো মানুষ, ঠিক না? বেরোজ বলেন। আর সন্তান যদি খারাপ হয়, সম্পদ আপনি যা রাখেন না কেন, এগুলো গাঁজা খাইয়া, ইয়াবা খেয়ে, চান্দাবাজি করে, মাস্তানি করে সব লুটপাট করে শেষ দিয়ে ফেলবে, ঠিক না? ঠিক। আমরা আমাদের সন্তানদেরকে সম্পদে পরিণত করতে চাই, তাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন ঢোকাতে চাই। বলেন ইনশাআল্লাহ। কবির ভাষায় বলি, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই যে উসমান হাদি, আজকে দেখেন অল্প বয়সের ছেলে, 32 বছর বয়স, গোটা দুনিয়ার জন্য একটা আইকনিক পাওয়ারে পরিণত হয়েছে। গোটা বাংলাদেশের মানুষ তার জন্য কিভাবে কান্না করতেছে দেখেছেন? তৃণমূল থেকে লোকেরা কান্না করে, আলেমরা কান্না করে, কবি সাহিত্যিকরা কান্না করে, দেশপ্রেমিক লোকেরা কান্না করে, রাজনীতিবিদরা কান্না করে একটা ছেলের জন্য। তার মধ্যে এমন কি আছে? তার মধ্যে এমন বিপ্লব, এমন দিন প্রেম, ইসলাম প্রেম, দেশ প্রেম, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এমন এক বজ্রকণ্ঠ, এক কথায় সে মাজলুমদের শক্তি। জুলাই আগস্টের বিপ্লবী এই মহানায়ক অসুস্থ হয়ে সিঙ্গাপুরে আছে, কোরআনে কারিমের ময়দানে কোরআন খুলে তার জন্য দোয়া করে আল্লাহ পাক যেন তার পরিপূর্ণ শিফা দান করেন। একটু জোরে কোন আমিন, আরো চিৎকার দিয়া কোন আমিন। দেখেন কেমন ছেলে, এই ছেলেটা নির্বাচন করার জন্য ঢাকা 8 আসনে এক প্রভাবশালী রাজনীতিবিদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, রাজনীতি করবে, এমপি ইলেকশন করবে। পকেটে টাকা নাই, এমপি ইলেকশন করতে দাঁড়ায় গেছে। যে এলাকায় এমপি ইলেকশন করতে যাচ্ছে সেখানে 2-4-500 কোটি টাকা লাগে এমপি ইলেকশন করে ক্ষমতার মস্তদে বসতে। সেই জায়গায় 2 টাকাও পকেটে নাই। এই লোকটা এমপি হওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছে। রাস্তায় এই যে লিফলেটগুলো বিলি করে না, লিফলেটের টাকা ওর কাছে নাই। পাবলিক ওর প্রতি মোহাব্বত ভালোবাসায় সিক্ত হয়ে কেউ 50,000 টাকা, কেউ 10,000 টাকা, কেউ 2 টাকা, কেউ 5 টাকা ও রাস্তায় হাটে পকেটের মধ্যে ঢুকাই দেয়। এটা কি বাংলাদেশের ইতিহাস চেঞ্জ হয়ে গেছে না? এটা কেন সম্ভব হয়েছে? আপনি যদি ইমানদার আর সৎ হন, তাহলে এলাকার লোকেরা আপনার নেতা বানাবে, ঠিক না? ঠিক। আমাদের সমাজে তো এমন ওয়ারিশ সূত্রে নেতা হয়ে গেছে, অবস্থা এমন হয়েছে যোগ্যতা নাই, এমপি হওয়ার জন্য সবাই অস্থির হয়ে যায়। এমন কি কোরআন বুঝে না, হাদিস বুঝে না, মানুষের হক সম্পর্কে কোনো আইডিয়াই নাই, তারও নেতা হতে মনে চায়। আর নেতা হওয়ার পরেই বেগম পাড়ায় বাড়ি বানায়, সিঙ্গাপুরে চলে যায়, মালয়েশিয়া চলে যায়। ওই দেখেছেন জুলাই আগস্ট বিপ্লবে ধাওয়া খাইয়া পুরা আওয়ামী জাহিলিয়াতের গোষ্ঠী সব দেশ থেকে পলাইছে, ঠিক না? ঠিক জোরে বলেন।
এক একজনে ইউরোপে, আমেরিকা, কানাডায়, ব্রিটেনে, জার্মানে সম্পদের অভাব নাই, পাশের দেশে রিফিউজি হয়ে পড়ে আছে। ভাই এই সম্পদের দামটা কি? জুলুম করে কামাইলে এই সম্পদ ভিক্ষুকের মতো থাকতে হলো তোমাকে, ভারতের আরেকজনের রিফিউজি হয়ে রোহিঙ্গাদের মতো জীবন যাপন করতে হয়। এই জন্য বলি হারামে কোনো আরাম নাই। কথা ঠিক নেবে ঠিক? আমরা কেউ হারাম পদে ইনকাম করব না, আমরা আমাদের সন্তানদেরকে সম্পদে পরিণত করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, মঞ্জুর করেন। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একটা করে সোনার টুকরা ছেলে হাফেজ কোরআন হোক, এটা আপনারা চান কিনা? একটু জোরে কর না আমিন। আমার ইচ্ছা আছে, আমি আমার সব সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছি। আমার সাথে সাথে কার কার ইচ্ছা আছে হাত দেখি তো ইনশাল্লাহ। আল্লাহ তুমি কাউকে বঞ্চিত করো। যারা হাত তুলেছে প্রত্যেকের ঘরে ঘরে 30 পারখানার হাফেজ, আলেম দ্বীন, দাঈ ইলাল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও। হাত নামান। ইনশাআল্লাহ এই বাংলাদেশের ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে ইসলাম এই মাটি থেকে কেউ মুছতে পারবে না ইনশাআল্লাহ। কারণ এই মাটির রক্তের সাথে ইসলামের সম্পর্ক, এর প্রতি ইঞ্চি মাটির মধ্যে ইসলামের মহব্বত লেগে আছে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ একটা ইসলামিক রেভলিউশনের বাংলাদেশ, ইসলামিক বিপ্লব হবে বাংলাদেশে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঐক্যবদ্ধভাবে আমল করার তৌফিক দান করেন। যেহেতু মাদ্রাসার মাহফিল কর্তৃপক্ষ আমার কাছে স্লিপ দিয়েছে আপনাদের কাছে, আপনারা ইতিমধ্যে দানও করেছেন আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইরা দান করা বাকি রেখেছেন, যা আমি এখনো পর্যন্ত দান করি নাই মাদ্রাসায়, আপনারা ইনশাআল্লাহ দানের হাতটা বাড়াইয়া দেন খুব অল্প সময়ের মধ্যে। আমি তো কালেকশন করি না, শুধু মোনাজাত দেওয়ার আগ মুহূর্তে আপনাদের কাছে ছোট্ট একটা আবেদন, আপনাদের কাছে রুমাল যাবে, রুমালের মধ্যে দানের মধ্যে সবাই কম বেশি শামিল হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আপনাদের দানগুলোকে কবুল করেন। রুমাল পাঠিয়ে দেন। রুমাল কি আগে দেওয়া হয়েছে? রুমাল দেওয়া হয়েছে। যদি আর কেউ বাকি থাকে ভাই উঠবেন না, ভাই উঠবেন না, আপনার তো